বেরিয়ে পড়লাম আমরা। এই কি লিফট উপরে যাচ্ছে কেন? আর টি ব্রেকের সাথে আছে আমাদের স্ন্যাক্স। তো এটা উপরে আজকে আমাদের একটা সিট আর একটা মিডলে থাকবে। ওই তো আসছে, ক্যাব চলে এসছে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। গুড আফটারনুন কেন বললাম, এখন বাজে মাত্র 2টো আর আমি অফিস থেকে ফিরে এসেছি। আজকে শুক্রবার আর আজকে রিনি আর আমি যাচ্ছি বাইরে। বাইরে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, রিনিকে একটা অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়েছিলাম। আমরা যাচ্ছি অ্যানিভার্সারি ট্রিপে, ম্যাঙ্গালোর উডুপি ট্রিপে। তো রিনি এখনো আসেনি, রিনি 4টা নাগাদ এসে পড়বে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, আজ আমার দাড়ি সব কামাতে লাগবে। প্যাকিং ট্যাকিং মোটামুটি হয়ে গেছে। সেই জিনিসটা তোমরা কেউই জানতে না, রিনির জন্য এগুলো সারপ্রাইজ ছিল। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, সারপ্রাইজ কি, সারপ্রাইজ কেন, কিভাবে কি হয়েছে না হয়েছে সেই জিনিসটা পুরো একটা ভিডিও আলাদা করে দেবো। তবে আজকে আমাদের রাত 9:30টার সময় ট্রেন ম্যাজেস্টিক থেকে। এখন যাই, গিয়ে লাঞ্চটা করি বাড়িতে। লাঞ্চ করে রেডি হয়ে মোটামুটি 6টা নাগাদ, 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান। দেখা যাক। বাড়ি ঢুকে আগে বেরিয়ে পড়েছি চুলদারি কাটিয়ে আসতে। আগে চুলদারিগুলো কাটিয়ে আসি, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করতে বেশিক্ষণের ব্যাপার না, তবে চুলদারি কাটাতে এখন ভিড় থাকবে কিনা ওই জন্য আগে বেরিয়ে গেলাম। ওদিকে ভিড় থাকলে পরে খাওয়া দাওয়া করে যাব, তখন 1-1.5 ঘন্টা লেগে যাবে। এনে ভাবলাম আগে করে আসি। যাই হোক, যেটা বললাম রিনির পেছনে বলছে কেন, পিছনে হচ্ছে যে এটা পেছনে বলতে গিয়ে এটাই হয়ে গেল। রিনি আস্তে আস্তে মোটামুটি 4টা বাজবে। তো আর আমাদের বেরোনোর, যেরকম বললাম, আমাদের বেরোনোর প্ল্যান হচ্ছে 6টা সাড়ে 6টা। ট্রেন যদিও রাত 9:30টার সময়, কিন্তু একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরোবো, কারণ ব্যাঙ্গালোরের ট্রাফিক। তো লাস্ট টাইম মুন্নার যাওয়ার সময় যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা রিপিট করতে চাই না। সেই জন্য একটু হাতে বেশ 3 ঘন্টা, 3-3.5 ঘন্টা হাতে সময় নিয়েই বেরোচ্ছি। চুল কাটা হয়ে গেছে, এবার লাঞ্চে আজকে আছে ভাত, সজনে ডাঁটা, চচ্চড়ি, বেশ ভালো লাগছে অনেকদিন পর, আর বড় মাছ। সিম্পল লাঞ্চ আজকে। আমার খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রিনি একটু আগে এসেছে। আজকে তোমাকে আমি বলেছিলাম 4টায় বেরোলে দেখবে আস্তে আস্তে দেরি হবে, 45 মিনিটস লেগে যায়। 4:45টার সময় এসে পৌঁছালে তুমি। ঠিক আছে, খেয়ে নাও আরামসে, টাইম আছে আমাদের কাছে এখন অনেক। আমাদের লাগেজ কিন্তু প্যাক হয়ে গেছে, অনেক বছর বাদে এই বড় সুটকেসটা নিয়ে এবার আমরা ঘুরতে যাচ্ছি। আর সাথে আছে আমাদের ল্যাপটপ ব্যাগস। এবার দুজনেই আমরা ল্যাপটপ ক্যারি করছি। এক্স্যাক্টলি। কালকে স্যাটারডেতে আমাদের ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, তো ওটার ছুটিটা কেউ নেই। এখানে আমাদের ল্যাপটপ ব্যাগস রয়েছে অ্যান্ড সাথে ওয়ার্ক ট্রিপের মতো লাগছে ল্যাপটপ। অ্যাকচুয়ালি ওয়ার্ক ট্রিপের মতোই লাগছে। আর রিমো ওখানে ক্যাব বুকিং করছে। এখান থেকে মোটামুটি কতক্ষণ লাগবে যেতে স্টেশন? এখান থেকে 1.5 ঘন্টার উপরে দেখাচ্ছে। 1.5 ঘন্টা মনে হয়। যাত্রা এখন থেকেই শুরু, লম্বা যাত্রা। বেরিয়ে পড়লাম আমরা। এই কি লিফট উপরে যাচ্ছে কেন? তুমি সব কি টিপে রেখেছো? আমি তো টিপিনি গ্রাউন্ড, তার আগেই তো উপরে যাচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা আর এখন অপেক্ষায় ক্যাবের। কি তুমি এরকম করে দাঁড়িয়ে আছো কেন? মা ওরা তো যাচ্ছে এনজয় করতে রাহুলদের বাড়িতে। না এনজয় না, ওই তো আসছে, ক্যাব চলে এসছে। ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম। এক্সাইটেড না? মনে তো হচ্ছে না। তাঁতি স্টেশনে পৌঁছলে তারপর এক্সাইটমেন্ট বেরোবে। বসে যাও। অনেক যাত্রা শুরু করতেই মুখে আমার কত বড় হাসি, বুঝতে পারছো না হয়তো কেন। এটা যাত্রার শুধু হ্যাপিনেস নয়, রিমো আমাকে কি ভালো একটা সারপ্রাইজ দিয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি তো পরপর সারপ্রাইজ দিয়েই যাচ্ছে, সেটা তোমরা পরবর্তী একটা ব্লগে দেখতে পাবে। তার জন্য দেখতে দেখো, আমাদেরকে ফলো করতে দেখো। বাট এটা নিয়ে আমি প্রচন্ড হ্যাপি হয়ে গেছি। ছিল 3 দিন আগেও জানতে পেরেছে যে আমরা বেড়াতে যাচ্ছি। আমি জানতামও না যাচ্ছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, খালি আমাকে একটুখানি বলেছিল যে তুমি একটুদিন ছুটি নিয়ে দেখো। বাট সাডেনলি যাওয়া, কারণ আমাদের তো অফিসের ব্যাপার, না বলে ওরকম হঠাৎ করে ছুটি নেওয়া যায় না। সেটাও আমি জানতে পেরেছি 5 ডেজ আগে, মানে ছুটির ব্যাপার। হ্যাঁ, মানে ওটা তোমাকে 3 দিন আগে জানতে পেরেছি। 5 ডেজ না, লাস্ট উইক আমি ওকে বলেছিলাম যে অ্যানিভার্সারির দিনটা কি করবে, ছুটি নিও। হ্যাঁ, দেখি যদি কিছু প্ল্যান করি। আর তারপরে ওকে। তবে বেসিক্যালি আমি যেটা অ্যানিভার্সারি ট্রিপের প্ল্যান করেছি সেটা মোটামুটি আমাদের উটি যাওয়ার আগেই আমার প্ল্যান করে বুকিং টুকিং সব করা ছিল।
কেউ জানতো না, হ্যাঁ মা জানতো, মা হিন্ট পেয়েছিল, তো মাকে আমি জানিয়ে রেখেছিলাম কারণ মা ওরা থাকবে, আমরা বেরোবো, তো জন্য মাকে বলে রেখেছিলাম। তবে রিনিকে জানানো হয়েছে এই মঙ্গলবার দিন ওকে বলেছি যে গোছাও, সব জিনিস প্যাক করো, কারণ ফ্রাইডেতে আমরা বেরোচ্ছি ট্রিপের জন্য। তো আমরা এখন যাচ্ছি স্টেশনে, যেহেতু মেজেস্টিক থেকে ট্রেন ছাড়বে, সেটা বেশ সময় লাগার মতো ব্যাপার, তাই জন্য অনেকটা আগে বেরিয়ে যেতে হয়েছে। 6:30 হয়েই গেছে, 6:30 মাত্র বাজে। এখন আমরা সাজ্জাপুর রোডেই আছি। তো এখান থেকে যেতে মোটামুটি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরেই নাও মিনিমাম। যদি ট্রাফিকে ফেসে যায় তাহলে 2ও হতে পারে। খুব দুঃখে জানাতে হচ্ছে যে ঠিক এই আগের ক্লিপটার পর থেকে আমার ফোনটা কোনোভাবে টাইম ল্যাপস মোডে চলে যায়, আর নেক্সট ডে মানে আগামী ব্লগেরও অনেক ক্লিপস, প্রায় বিকেল অবধি যত ক্লিপস ছিল সব টাইম ল্যাপস মোডে রেকর্ড হয়েছে। আমিও খেয়াল করিনি, কেন করিনি, কীভাবে করিনি, সে তো অনেকই গল্প। তবে এখানে যেটা বলার চেষ্টা করছিলাম যে রিনি এই 1.5 ঘন্টা রাস্তা আমাদের বাড়ির থেকে স্টেশন পৌঁছানো অবধি ল্যাপটপে কাজ করেছে আর ঘুমিয়েছে, আর আমি জানলা দিয়ে তাকিয়ে বসে রয়েছিলাম। এই করতে করতে কোনোরকমভাবে পৌঁছে গেছি স্টেশনে। চলে এসেছি মেজেস্টিক স্টেশনে। এখানে লেখা আছে ক্রান্তিবীরা সঙ্গোলি। এটা হচ্ছে মেজেস্টিক রেলওয়ে স্টেশন। ওই পারে রিমো দাঁড়িয়ে রয়েছে। মেজেস্টিক স্টেশনটার মজা হচ্ছে ঠিক অপোজিট সাইডে মেট্রো, বাস স্ট্যান্ড সব আছে, আর এই পারটাতে আছে হচ্ছে রেলওয়ে স্টেশন। ইয়েস স্যার। চলো, এখন তো অনেক সময় আছে, arrive. আমাদের কি কেনার আছে কিনে নিই। হ্যাঁ, আপনার ভিতরে না ঢুকলেই হতো। এসেই একটা টি ব্রেক হয়ে গেল, আর টি ব্রেকের সাথে আছে আমাদের স্ন্যাক্স সাবুদানা বড়া। এটা আমাদের এখন হট ফেভারিট হয়ে গেছে মনে হয়। ফেভারিট তো নাই, বাস এখন এটাই মানে শেয়ার করার মতো হালকা ফুলকা এটাই। বাট চাটা খেয়ে কিন্তু বেশ আরাম লাগলো। ওখানে পাশেই টি এর কাউন্টার ছিল, আর এখানে আছে গলি বড়া পাও, যেটা আমরা আগেও তোমাদেরকে দেখিয়েছি। আমরা উঠে গেছি এসকেলেটরে। আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 9। যদিও এখন অনেকটা সময় বাকি আছে, কিন্তু ভাবলাম স্টেশনে গিয়ে ওয়েট করি, কারণ খুব ঝামেলা হচ্ছে, অনেকক্ষণ দাঁড়ানো। এবার আর কোনো রিস্কই নেওয়া হয়নি, জলদি পৌঁছে গেছি স্টেশনে, যাতে তাড়াতাড়ি আরামসে এসে ট্রেনে বসতে পারি। মেজেস্টিক স্টেশনে প্রথমবার এসছি, একটু স্টেশনের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে পরপর প্ল্যাটফর্মসগুলো রয়েছে। টোটাল কটা প্ল্যাটফর্ম আছে? 10টা। টোটাল 10টা প্ল্যাটফর্ম। আর এখানে দেখো, হ্যাঁ তোমার তো অনেকবার হবে, খুব স্বাভাবিক ব্যাপার। মানে ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাওয়া হতো, এখান থেকেই যাওয়া হতো। ইস্টের ট্রেন মনে হয় এদিক দিয়েই যায়। হাওড়া ট্রেন আছে, কিন্তু আসামের ট্রেন এদিক দিয়ে যেত। সো এখানে পর সমস্ত প্ল্যাটফর্মগুলো যেরকম জেনারেলি স্টেশনে থাকে, আর বেশ ভিড় আছে কিন্তু। হ্যাঁ, বেশ পুরনো স্টেশনটা দেখে ভালো লাগছে। আমরা সবসময় চকচকে স্টেশন দিয়ে যাওয়া আসা করেছি। না, ব্যাঙ্গালোরেরটা বলছি না, এনজেপিও খুব চকচকে আমার, যেটা সবসময়। এনজেপি অনেক চকচকে হয়েছে, পুরনো কিন্তু অনেক ডেভেলপও হয়ে গেছে, অনেক নতুন প্ল্যাটফর্ম, অনেক কিছু হয়ে গেছে। প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই দেখলাম ট্রেন আমাদের অপেক্ষায় আছে। এখনো ট্রেনের দরজা খোলা হয়নি, তবে চলে যাচ্ছে আমাদের B1 কম্পার্টমেন্টের দিকে। বেশ ফাঁকা লাগছে এখনো অবধি। মোটামুটি 1 ঘন্টা টাইম বাকি, তাই এক্সপেক্ট করা যায় যে লোকজন নেক্সট 1 ঘন্টার মধ্যে পুরোটাই ভরে যাবে। बेलगाम जाने वाली गाड़ी समय 21 बजे प्लेटफॉर्म 10 से जा रही है। 3 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম স্টেশনের জন্য। হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার বেশি লেগে গেছিলো স্টেশনে পৌঁছাতে। ব্যাঙ্গালোর ট্রাফিক জিন্দাবাদ। আর বাকি সময়টা স্টেশনে দাঁড়িয়ে রয়েছিলাম। প্রায় আধা ঘন্টা আগে স্টেশনে উঠলাম, আর ছেড়ে দিয়েছে ট্রেন একদম রাইট টাইমে। আজকে ট্রেন জার্নিতে আমাদের একটা হচ্ছে সাইড আপার, আর আছে হচ্ছে মিডল। আর রিমোট চিন্তা হয়ে গেছে কোথায় শুবে বেচারা। চিন্তা কেন হবে? বেচারা এই বাড়তে তো মনে হয় আটবেই না। আমি খালি বলছি, এটা তো খুব ছোট লাগবে। ইভেন ও মিডিলেও শুতে পারবে না। ঠিক আছে, আমার মিডিলে একদম ভালো লাগে না, এরকম করে বসে থাকতে লাগে বসলে। আমি লোয়ারটাই প্রেফার করেছিলাম, কিন্তু ছিল না, এই দুটোই এসছে র্যান্ডমলি। এটা উপরে আজকে আমাদের একটা সিট আর একটা মিডিলে থাকবে। এখন এসিটা চালাইনি বলে বেশ গরম লাগছে। ভীষণ দিয়েছে না।
হাত মুখ পা সব মুছে নেব। আজকে আমাদের ডিনার আছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এখানে পুরো বক্স করে রেডি করেই দিয়েছে মা আজকে। আর সাথে কি এটা? চিলি চিকেন এক্সট্রা। এক্সট্রা? ও প্যাতটা খেয়ে আবার এক্সট্রা। আমরা এখন উপরে বাড়িতে উঠে বসেছি, কিন্তু জায়গাটা কিন্তু খুব কম লাগছে। দুজনে অনেক জিনিসপত্রের মাঝখানে এভাবে এটা শুটে বসেছি। এভাবেই খেতে হবে এখন। এই যে 10টা বাজতে চলেছে, আমরা খেয়ে নিচ্ছি। খিদেও পেয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। স্পুনগুলো হেভি ইয়াম্মি একদম। রিমো এখানে আমার বিছানাটা সেট আপ করে দিয়েছে, এখন নিজেরটা গোছাচ্ছে। কিন্তু বাড়িতে এই কাজটার কোনোটাই কিন্তু দেখতে পাওয়া যায় না। কেন বলো তো? এবার থেকে আমি না করলে তুমি গোছাবে তো? তুমি যখন ছিলে না তখন কে করতে? আদৌ গোছাতে কি, যা ছিল তাতেই শুয়ে পড়তে। চলো এখন শোয়ার টাইম হয়ে যাচ্ছে, এখন আমরা ঘুমিয়ে পড়ি, কারণ সকালে উঠতেও হবে। ট্রেন অ্যারাইভাল টাইম হয়েছে বাবা অনেক আর্লি, বাট স্টিল সবাই ঘুমিয়ে পড়েছে। ট্রেন পুরো অলরেডি ঘুমন্তপুরীতে যাচ্ছে। 7:30 অ্যারাইভাল, রাইট? 7:10, তো অ্যাটলিস্ট আমাদের 6:30টার মধ্যে তো উঠতেই হবে। 6টা বসে থাকি খালি ঘুম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম, তবে ভেবেছিলাম যে খুব সুন্দর করে ব্লগটা শেষ করব। তখনও যদি একবার খেয়াল করতাম, কেন যে খেয়াল করলাম না। তবে ছাড়ো, যেটা হয়নি। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।